জনাব আশরাফ ইসলাম রুহেল, এখানে উপস্থিত রয়েছেন সহসভাপতি বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন ব্যক্তি। প্রিয় উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত 13 এপ্রিল রোজ রবিবার বাংলাদেশ টুডে দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, যার আমি এবং আমাদের উপজেলা যুবদলের আরেকজন অভিযুক্ত আলাউদ্দিন আল মামুন আমরা উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও আমরা ধিক্ষা জানাচ্ছি। পত্রিকায় প্রকাশিত সংবাদে আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত। পত্রিকায় বাংলাদেশ টুডে পত্রিকায় প্রথম পেরায় দেওয়ানগঞ্জ গোহাট বাজার ইজারা ও বিভিন্ন ডিলারকে নিয়োগ কেন্দ্র করে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি অভিযোগ এবং দ্বিতীয় পেরায় দরপত্র ক্রেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে অস্ত্র সহ ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদানে আমি মঞ্জু হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এবং আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, যার কোনো সততা নেই এবং সম্পূর্ণই উদ্দেশ্যপ্রণীত। এটি আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যাহাতে আমরা অত্যন্ত ব্যথিত। আমি এইটুকু বলতে চাই যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরও সাবধান করেন, করতেই তো পারি। দীর্ঘ 17 বছরে ফেসিবাদের আচরণে আমি ক্ষুব্ধ, আমাদের প্যাটার্নে ক্ষুধা হতেই পারে নিয়ম। তার মানে এই নয় এটি কিন্তু রাজনীতি করে রাজনীতিকে বিপর্যস্ত করবেন, এই সুযোগ কিন্তু নাই। অন্যায় হতে পারে, আপনারা লেখেন সঠিকভাবে বলেন, আমরা সংশোধন হওয়ার সুযোগ আমাদের করে দেয়। তার মানে এই না রাজনীতি খাটো করে আরও কাউকে উৎসাহিত করবেন, ফেসিবাদের টাইনে আনার সুযোগ নেবেন, আমরা তো লক্ষ্য করিনি তা না। অতএব আপনারা সাবধান, আপনারাও হন, আমরাও হই। আমরা অনুরোধ করতে চাই আমরা যেন ভালোভাবে থাকতে পারি। আমরা শিক্ষিত হলো, আমি সাংবাদিক ভাইয়েরা মন বিরক্ত করবেন না, এটা সংযুক্ত রাজনীতি ব্যক্তি হলে পরে আমাদের কথা থাকতো না, হয়তো আমরা থাকতামও না। দলকে এনে আপনারা সংযুক্ত করেছেন, এনে বিএনপি মানে আমরা, বিএনপি মানে কিন্তু আর 2 জন না বা 4 জন না, বিএনপি আমরা সবাই, বিএনপি পরিবার। এখানে আমাদের বিএনপি পরিবার ভাবনটি খাটো করবেন আর আমরা সেই ক্ষেত্রে এটা বিচার চাবন, সেটা হয় না। এই জন্যই করা। আমি অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে 2-3 দিনের মধ্যে আমাদের দেন, প্রয়োজন হলে আমরা আলোচনা সবাইকে আমরা করে যেতে। এবং প্রত্যেকটা সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া ভাইদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা বিগত সরকারের সময় আপনারা খুব ভালো করে জানেন যে বিগত সরকারের সময় আপনারা সাংবাদিকতা কত স্বাধীনতার মাধ্যমে করতে পারছেন কি না, এটা কিন্তু আপনাদের প্রশ্ন আপনাদের কাছেই আছে। আমার মনে হয় না, আমি যতটুকু জানি যে আপনারা নিজের কথাগুলো, নিজের কলম কিন্তু বাকবিদ্ধ হয়ে গেছে, ঠিক কি না? আপনারা কিন্তু সঠিক তথ্যটা, সঠিক নিউজটা কিন্তু প্রকাশ করতে পারেন নাই। মিথ্যা তো দূরের কথা, সঠিক নিউজটাই কিন্তু বিগত সময়ে করতে পারেন নাই। আমরা কিন্তু বিগত সরকারের চাইতে বর্তমান সময়ে আমরা সরকারে না, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সেই স্বাধীনতাটুকু দেওয়ার চেষ্টা করতেছি এবং আগামী দিনে স্বাধীনতাটুকু আপনাদেরকে দিব, যে আপনাদের কলম যাতে সর্বোচ্চ চলে, কলম যাতে বাকবিদ্ধ না হয়, এই প্রত্যাশা তো আমি আপনাদের কাছে করতে পারি নাকি। এবং আপনারা সত্য তথ্যভিত্তিক নিউজটা লিখে যান, আমাদেরকে বিব্রত করেন না, দলকে বিব্রত করেন না, দলকে হেয় প্রতিপন্ন করেন না, নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করেন না। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা অলিতে গলিতে যে আপনাদের নিউজ কালেকশন করার অধিকার এবং আপনাদের যোগ্যতা আছে, আপনারা যাবেন, সত্য ঘটনাটা উল্লেখ করেন, সেটার পক্ষে আমরা নিজেরাও সাপোর্ট দিব। নেতা কর্মীকে হেয় প্রতিপন্ন করবেন, দলকে হেয় প্রতিপন্ন করবেন, আমার নেতাকে হেয় প্রতিপন্ন করবেন, এটা তো আমরা মেনে নিব না। সেই ক্ষেত্রে আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে।